আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা এখন যে মসজিদটিতে এসেছি, যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে আওকরা মসজিদ। আওকরা মসজিদ এটা একটা স্থানীয় শব্দ। আও মানে কথা, আওকরা মসজিদ মানে কথা বলা মসজিদ। এদিকের লোকজনের কাছে প্রচলিত আছে যে এই মসজিদটাকে কেউ যদি সালাম দেয়, তবে এই মসজিদটা সালামের উত্তর ফেরত দেয় আর কি, সালাম নেয়। তো এটা এই এলাকাতে আমরা মুখে মুখে শুনেছি, নিজেরা তো প্রত্যক্ষভাবে জানি না, ময়মুরব্বীরা আর কি বলে। তো আমাদের যে এলাকা রামডবি, দিনাজপুর রামডবি, সেইখান থেকে এই জায়গাটা মোটামুটি প্রায় 15 কিলো দূরে। তো রামডবিতে যখন শুনলাম যে এইখানে একটা মসজিদ আছে, যে মসজিদটা অনেক পুরাতন, নবাব সিরাজদৌলার আমলের, আর মসজিদটার বিশেষত্ব হচ্ছে মসজিদটা কথা বলতে পারে। এই মসজিদটাকে কেউ সালাম দিলে সালামের প্রতি উত্তর দেয়। এই জন্যই আমি এই মসজিদটা দেখতে আসলাম কৌতূহলের দিক থেকে। তো আসার পর যে জিনিসটা দেখতে পাচ্ছি, আপনারা দেখেন, আসলেই এই মসজিদটি অনেক প্রাচীন এবং রহস্যে ঘেরা। এখানে একটা নোটিশ দেওয়া আছে, নোটিশে কী লেখা আছে, বিজ্ঞপ্তি। দেখছেন, এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে। এইখানে কেউ দাগ কাটা যাবে না, কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না। এটা একটা মুঘল আমলের স্মৃতিচিহ্ন, এই ব্যাপারে এইখানে নোটিশে দেওয়া আছে। মসজিদটি আপনারা দেখতে পারতেছেন, দেখে মনে হচ্ছে মসজিদের ধ্বংসাবশেষ। আসলে মসজিদ তো, মানুষের তো এখন নামাজের প্রতি তেমন আগ্রহও নেই, মসজিদের কোনো সংস্কারও নেই। গ্রামের মানুষ, গরিব মানুষ, এই যে সামনে একটু বেড়া ঢেরা দিয়ে কোনো রকম নামাজ পড়তেছে। ইচ্ছা আছে আজকে আসরের নামাজটা এই মসজিদেই পড়ব, কিন্তু কোনো মুয়াজ্জিম বা কোনো লোক দেখতেছি না। আশেপাশে অন্যান্য মসজিদে আজান দিলেও এইখানে আজান দেওয়ার মতো কাউকে দেখতেছি না। হয়তো আসবে। এই দিকে একটা অজুখানা, আর এটা মনে হচ্ছে গাছের একটা শিখর পিলারের ভিতরেই। অনেক বয়স হয়েছে মসজিদটার, অনেক বয়স, অনেক দিন আগের। এইটা অবশ্য মডিফাই বা সংস্কার করলে এইটার যে আসলে সৌন্দর্য তা হয়তো থাকবে না। তবে এটা যতটুকু পারা যায় রাষ্ট্রীয়ভাবে বা জেলা প্রশাসকের মাধ্যমে সংরক্ষণ করা দরকার। মুঘল আমলের একটা স্মৃতি মসজিদ, আবার কখন না কখন এটা ধসে পড়ে, যেহেতু দালানের টেম্পার একদম শেষ হয়ে গেছে, ওয়ালও এদিকে দেখেন ফেটে হেলে গেছে। আল্লাহ না করুক, সব কিছু তো আল্লাহর ইশারাতেই হয়। আল্লাহ চাইলে টিকে থাকবে, আর নয়তো বা শক্তিশালী কোনো ঝড় বা বাতাস আসলে মনে হয় যে ওয়ালটা পড়ে যাবে, এরকম একটা অবস্থা। আশপাশে একদম শুনশান এলাকা, নীরবতা। মসজিদের ভিতরের অংশটা, নামাজে যখন যাব তখন আমি ভিতরে যাব। তো এরপরও আমি জানালা দিয়ে একটু বাইরে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন ভিতরের অংশটা, ভিতরে মাত্র হয়তো 2 কাতার মানুষ নামাজ পড়তে পারবে। এই জন্যই এইদিকে কিছুটা বর্ধিত করা হয়েছে সিমেন্টের খুঁটি দিয়ে।
আর উপরের ছাদ নাই, বাঁশ দিয়ে কোনো রকম ওই যে বাঁশের দিয়ে রাখছে যেন বৃষ্টির পানি না পড়ে। মাসারুল, কোনো মুয়াজ্জিম তো আসলো না, আজানও দিল না, কেউ আসবো না? ওই যে মসজিদের মাইক আছে, তো মাইক থাকলে তো আজান দেওয়ার লোক অবশ্যই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন ওয়ালগুলো কিভাবে, এই যে নামটা শেরুপাড়া আওকরা জামে মসজিদ। এখানে বেশ কিছু নকশা কাটা ছিল, কিন্তু নকশাগুলো আসলে মসজিদের অনেক বয়স, তো নকশাগুলো এখন আর নাই। একদম হয়ে গেছে, তাই না? অনেক পুরাতন আমলের মসজিদ, অনেক পুরাতন আমল। কয়েকশো বছর আগের এই দেলান, এবং এই যে এইখানের যে ইমাম সাহেবের মেম্বর, এতে বোঝা গেছে কয়েকশো বছর আগের, তাই না? ধন্যবাদ সকলকেই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।